সকলের শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এসেছি খেতুড়ি ধামে, যেটি রাজশাহী জেলায় অবস্থিত অনেক একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এটি মূলত বৈষ্ণব ধর্মের সঙ্গে সম্পর্কিত এবং শ্রীকৃষ্ণের ভক্তদের কাছে বিশেষভাবে পবিত্র। খেতুড়ি ধাম সম্পর্কে যদি বলতে যাই, সেটি হচ্ছে খেতুড়ি ধাম 1600 শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিষ্য শ্রী নরোত্তম দাস ঠাকুরের দ্বারা প্রতিষ্ঠিত হয়। তিনি এখানে বৈষ্ণব ধর্ম প্রচার ও সাংস্কৃতিক সমাবেশের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিলেন। এটি বাংলার বৈষ্ণব ধর্মের একটি প্রধান কেন্দ্র হিসেবে বলা চলে। খেতুড়ি ধাম বৈষ্ণব সম্প্রদায়ের জন্য একটি তীর্থস্থান। এখানে শ্রীকৃষ্ণের উপাসনা ও সংকীর্তনের মাধ্যমে ভক্তির পরিবেশ সৃষ্টি করেন। নরোত্তম দাস ঠাকুরের সময় এখানে বিশাল ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হতো, যা এখনও প্রতি বছর পালিত হয় 3 দিন ব্যাপী। প্রতি বছর ফাল্গুন মাস, যেটা আপনার ইংরেজিতে ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে, এখানে খেতুড়ি ধামে 3 দিন ব্যাপী বৃহৎ উৎসব পালিত হয়। এই 3 দিন এই উৎসবে দেশ বিদেশ থেকে অনেক বৈষ্ণব ভক্তরা সমবেত হন। সংকীর্তন, ধর্মীয় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই উৎসবে কিন্তু প্রধান আকর্ষণ। খেতুড়ি ধামে পুরাতন মন্দির ও বৈষ্ণব সাধুদের কিন্তু আশ্রম রয়েছে। পদ্মা নদীর তীরবর্তী এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শান্ত পরিবেশ এবং ঐতিহাসিক স্থাপনা পর্যটকদের আকর্ষণ করে। এখানে এই স্থানটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ। নরোত্তম দাস ঠাকুরের স্মৃতি বিজড়িত স্থান হিসেবে এটি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। রাজশাহী শহর থেকে খেতুড়ি ধামের দূরত্ব কিন্তু 10 থেকে 12 কিলোমিটার। আপনারা এখানে রিক্সা, অটোরিক্সা বা ব্যক্তিগত যানবাহনে কিন্তু পৌঁছতে পারেন। পদ্মা নদীর তীর ধরে স্থানীয় রাস্তা দিয়ে যাতায়াতের সুবিধা রয়েছে। খেতুড়ি ধাম শুধু ধর্মীয় স্থান নয়, স্থানীয় অর্থনীতিতেও কিন্তু অনেক অবদান রাখে। উৎসবের সময় পর্যটক ও ভক্তদের আগমন স্থানীয়ভাবে এটির একটা ব্যবসা বাণিজ্যকেও উৎসাহিত করে। খেতুড়ি ধাম রাজশাহীর ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি বৈষ্ণব ভক্তদের কাছে বলা চলে, কিংবা আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা আছি আমরা, তাদের কাছ থেকে একটি তীর্থস্থান এবং পর্যটকদের একটা আকর্ষণীয় স্থান। তো এখানেই কিন্তু দেখেন, প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা করে ঠাকুরের বিগ্রহ রয়েছে। আপনারা যে বর্তমানে দেখতেছেন, এখানে রথের টানার জন্য রথযাত্রার সময় রথ টানার আছে, রথ রয়েছে। এবং এখানে শ্রী জগন্নাথ মন্দির রয়েছে, তার পাশাপাশি অনেকগুলো মন্দির রয়েছে। নরোত্তম দাস ঠাকুরের মন্দির রয়েছে, তারপর হচ্ছে আপনার রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, তারপর সেখানে মহাদেবের মন্দির রয়েছে। এখানে একটা গাছ দেখতেছেন, এই গাছটি আসলে অনেক পবিত্র গাছ। এখানে যারা মনের বাসনা নিয়ে থাকেন, যে অনেক কিছু যদি মনে মনে কল্পনা করেন যে আমার এই আশাটা পূরণ হবে, তারা অনেক কিছু মনের আশা পূরণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ করেন। তারপর সেই পুকুর এবং পরিবেশটা অনেক সুন্দর। আপনারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন। আসলে এখানে ভিডিওর মধ্যে অথবা আমি বলে কোনো কিছু এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছি না। যদি আপনারা না দেখেন, আসলে সত্যি মন ভালো হয়ে যাবে, অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই সময় নিয়ে আসবেন। এবং এখানে কিন্তু প্রসাদেরও আয়োজন আছে। আপনারা যদি প্রসাদ গ্রহণ করতে চান, সেক্ষেত্রে মন্দির কমিটির সঙ্গে আপনারা কথা বলবেন, তাহলে কিন্তু আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন, এখানে কিন্তু থাকতেও পারবেন। এখানে নামমাত্র মূল্যে, নামমাত্র ঠিক না, যেখানে আপনারা এখানে থাকতে পারবেন এবং যাওয়ার সময় যদি মনে করেন যে মন্দিরের উন্নয়নের কাজে কিছু দিবেন, সেক্ষেত্রে দিতে পারেন। তার পাশে এখানে দেখুন, এটা হচ্ছে ওই মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব খুবই কম। এটা হচ্ছে আপনার পদ্মার একটি ঘাট। এটার জায়গার নাম হচ্ছে প্রেমতলী। শ্রী নরোত্তম দাস ঠাকুর এখানেই কিন্তু বিলীন হয়ে যায় 1611 খ্রিস্টাব্দের দিকে। এখানেই তিনি হারিয়ে যান। ধারণা করা হয় এই পথেই তিনি স্বর্গে চলে গেছেন। তার এখানে সেই জায়গায় মন্দির গড়ে উঠেছে। ওই মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব খুবই কম। এখানে অনেক বিগ্রহ রয়েছে, তা আপনারা চাইলে এখানে দর্শন দিতে পারেন। আর নরোত্তম দাস ঠাকুর এখানে
বেশ সময় কাটিয়েছেন এই জায়গায়। এখানে একটি সেই বহু বছর সেই তার সময়কার একটি গাছ রয়েছে, তমাল গাছ। সেই তমাল গাছ, এই তমাল গাছের নিচেই বসে কিন্তু তিনি তার উপাসনার কাজগুলো করতেন, ধ্যান করতেন। সেই গাছ সেই সময়ের, এটা কিন্তু অনেক পবিত্র একটি গাছ এবং মন্দিরটি অনেক সুন্দর। সে নর্তম দাস মহাশয়ের সংক্ষিপ্ত জীবন কাহিনীও এখানে আসলে পড়তে পারবেন। দেখুন পুরো মন্দিরটি এখানে ঘুরে ঘুরে দেখতে পারবেন। দেখুন এটি হচ্ছে সেই পবিত্র তমাল গাছ, যে তমালের গাছের নিচে বসেই নর্তম দাস ঠাকুর তিনি ধ্যান করতেন। সর্বোপরি আসলে ভিডিওটি কেমন লাগলো সেটি আপনারা কমেন্টস করে জানাবেন। আসলে আমি সেভাবে আপনাদেরকে বোঝাতে পারছি কি না জানি না। যাই হোক, জায়গাটি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। হরে কৃষ্ণ।